আরেকটা শুভ বিবাহের কথা আপনাদেরকে না বললেই নয়। 6 মাস যাবৎ দুটা পক্ষ অনেক ছেলে দেখছে, মেয়েরাও ছেলে দেখছে, ছেলেরাও মেয়ে দেখছে। অনেক দেখার পরে এই রমজানে ইনশাল্লাহ, রমজান মাসে আমাদের অনেকগুলোই ইনশাল্লাহ সাফল্য অর্জন করেছি। এইটা হলো সেক্টর 7-এর যে কমিটি সেন্টার। এখানে আমাদের বিয়ার কাজটা দুপুর 1:30 মধ্যে সময় হয়। আমাদের শুক্রবার বেলা 1:30। এই শুক্রবার যেটা 24 তারিখ গেল, 24শে এপ্রিল রোজ শুক্রবার 1:30 সময়। ছেলের নাম হলো মাহতাব হাসান, পেশা হলো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছেলেটা তিনি কানাডা সিটিজেন এবং একজন কানাডা সিটিজেন। ঢাকা নিকুঞ্জ তার নিজস্ব বাড়ি রয়েছে এবং বাড়ি দেশের বাড়ি, এবং ছেলের গ্রামের বাড়ি হলো বগুড়া। আর মেয়ের নাম হলো ফারিয়া রহমান, ফারিহা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেয়েটা ইংলিশে মাস্টার পাস করেছেন এবং আমাদের ঢাকায় বনশ্রী নিজস্ব বাড়ি রয়েছে এবং গ্রামের বাড়ি রয়েছে সাতক্ষীরা। মেয়ের বাবা একজন গার্মেন্টস ব্যবসায়ী, নিজের 4টি গার্মেন্টসের ফ্যাক্টরি রয়েছে তাদের। এই যে দুইটা পক্ষকে একত্রে করতে গিয়ে সাতক্ষীরা কোথায়, সাতক্ষীরা কোথায় নিকুঞ্জ। হ্যাঁ, এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলে কানাডা থাকেন, কিভাবে আল্লাহর মসজিদ দেখেন, কিভাবে বিয়ে শাদী হয়, জোড়া কিভাবে মিলে। কত কঠিন ব্যাপার এটা। বিয়ে শাদীর মতন কঠিন ব্যাপার বাংলাদেশে আর কোনো জিনিস নাই। যত ব্যবসায়ী গেছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কঠিন হলো বিয়ে শাদীর কাজ। কারণ আল্লাহ তার জোড়া মিলিয়ে রেখেছেন, কোথায় রেখেছেন একমাত্র আল্লাহ জানেন। অথচ আমাদের মাধ্যমে বিয়ে শাদী হচ্ছে, এইভাবে হচ্ছে ইনশাল্লাহ। ছেলে আইয়া ভর্তি হয়, মেয়েরা আইয়া ভর্তি হয়, অথচ আমরা জানি না কার সাথে কার জোড়া। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জন্মের সময় তাদের বিয়াটা ইনশাল্লাহ তাদের কার সাথে কার বিয়ে হবে তাদের ফয়সালা করে দিয়েছেন আল্লাহ দুনিয়া আসার আগেই। কাজেই আমরা যেভাবে কাজ করতেছি মনে করবেন না যে অতি সহজে হচ্ছে। অনেক কঠিন কাজ, অনেক কঠিন ব্যাপার। দিনাজপুরের ছেলে, রংপুরের মেয়ে, এবং দেখাগুলিকে কুমিল্লার মেয়ে, বরিশালের ছেলে, আমাদের রাজশাহীর মেয়ে। এই যে এগুলা কিভাবে হচ্ছে একমাত্র আল্লাহ জানেন। 64টা জেলায় যেভাবে আমরা কাজ করে যাচ্ছি, যেভাবে আমরা শ্রম দিয়ে বিয়ার সাথে দিচ্ছি, বাংলাদেশে যদি আর দুইটা যদি মিলিয়ে আমাদের মতন হতো, মেয়েরা আজকে বিয়ার বাকি থাকতো না, ছেলেরা আজকে বিয়ার বাকি থাকতো না। সবার বিয়া ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি হয়ে যেত, শুধু একমাত্র গাফিলতির কারণে এবং টাকার পয়সার চিন্তা করে বিধে আজকে হচ্ছে না। শুধু টাকাই আমরা চিনি, আর আমরা কিছুই চিনি না। আমাদের কথা হলো টাকা চিনলে হবে না। টাকা দিয়ে আমি কি করবো? দুনিয়াতে আসছি দুদিনের জন্য, আজকে আছে কালকে চলে যেতে হবে। টাকার বাহাদুরি দেখে লাভ নাই। এখানে দরকার একটা দুই পক্ষ মিলিয়া সুন্দরভাবে তাদের দুইজনের সুখী জীবন জানি যে কদিনই দুনিয়া চালায় রাখেন, সুন্দরভাবে জানে জোড়া মিলিয়ে জানে তারা চলতে পারে, সুখী হয়। এইটাই কামনা করতে হবে আমাদের। টাকা পয়সা আজকে আছে কালকে নাই। টাকা কিচ্ছু না, হাতের ময়লা। মেতরে গেছো টাকা থাকে এবং চালালে গেছো টাকা থাকে, থাকলেই টাকা হয় না। শুধু মানুষের মহৎ ব্যবহার, আচার আচরণ এইটা নিয়েই থাকবে, আর কোনো কিছুই না। আমি যে আগে পাকিস্তান আমলে বিনা পয়সায় কাজ করেছি, স্বর্ণবেড়া দিছি, প্রথম ছাড়ি দিয়েছি, ছেলেকে ক্যাশ ক্যাপিটাল 5,000 3,000 দিয়েছি, দিয়া বিয়া শাদী দিয়েছি নিজের পকেট থেকে। এরকম মিডিয়া বাংলাদেশ আর দ্বিতীয়বার করেন কোনো ব্যক্তি এরকম করবে কিনা? এখনো আমি মাঝে মাঝে এরকম করি। ওই যে কিছুদিন আগে আমাদের কলেজ গিয়ে এক ছেলের বাবা মেয়েকে শাড়ি দিতে পারবে না, দামি শাড়ি। যে দামি শাড়ি চাইছে তাদের দেওয়ার মতন ক্ষমতা নাই, খালি ছেলাড়ি করতেছে। ছেলে গার্মেন্টসে চাকরি করে 30,000 টাকা মাত্র বেতন পায়, শাড়ির দাম হলো মনে করেন যে 40,000 টাকা, কিভাবে দিবে? তখন আমি অপেক্ষা করে তারপর বলছি ঠিক আছে, আমি লেহেঙ্গাটা এসে তো লেহেঙ্গাটা আমি দিব ইনশাল্লাহ। মেয়ের পক্ষকে নিজে নিয়ে, তারপরে মেয়ের পক্ষের গার্জিয়ানকে, মেয়ের ভাই দুটো ইটালি থাকে তাদেরকে নিয়ে আসে, আমি তাদের পছন্দ মতো এই লেহেঙ্গা কিনে দিই। তারা খুশিতে খুব আনন্দে ও উল্লাস হয়েছে তারা, যে একটা মিডিয়া হইয়া সেইভাবে শাড়ি টাড়ি দিয়া বিয়া দেয়। অথচ আমরা মেয়ের পক্ষ বা ছেলের পক্ষ আমরা পারতেছি না দিতে। এই যে মনে করেন যে এই যে মনের আনন্দ, এবং মনের আনন্দেরই বড় কথা। আর কৃপণতা আমরা জীবনে করি নেই। কৃপণতা কি জিনিস আমি জানিও না। এইভাবে আমি চলে আসছি পাকিস্তান আমল থেকে। বেকারি ছিল, লাইব্রেরি ছিল, হোটেল ছিল, বহুত কিছু ছিল। আমার সবকিছু ধ্বংস করেছি আপনাদের সেবা করতে যাইয়া, আপনাদের মেয়ে বিয়া দিতে যাই, আপনাদের ছেলে বিয়া দিতে যাইয়া। তখন আমি 2 হাতে টাকা উড়াইছি, বিয়া শাদী করি নাই। তখন শুধু টাকাই উড়াইছি। কাজেই এখন মনে করেন নিজের সংসার হয়েছে, তারপরে অফিস ভাড়া দিতে হয় 1 লাখ টাকা 1.5 লাখ টাকা। এই যে ধানমন্ডি আরেকটা অফিস করেছি, এখানে মনে করেন যে 55,000 টাকা ভাড়া শুধু, এবং অ্যাডভান্স দিয়ে দিতে হয়েছে 10 লক্ষ টাকা। এই যে এভাবে দিয়ে কাজ করতে হয়,
এইভাবে অফিস নিতেছি। এই যে ধানমন্ডি মনে করেন যে কুরবানির পরের দিন থেকে কুরবানির পরের মাস থেকে আমরা ইনশাল্লাহ ওইখানে উদ্বোধন করবো ইনশাল্লাহ। আমি ওইখানে বসবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে সুন্দরভাবে আমরা আমাদের উত্তর অফিসের মতন জানি, ধানমন্ডির অফিসটা জানি, সুন্দরভাবে কাজ করে যেতে পারি। টাকার বড় কথা না, গরিব যারা আসবেন, ধনী যারা, মধ্যবিত্ত যারা, সর্বক্লাসের মেয়ে ছেলেরা আসবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে যতটুকু পারি আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমি চাই আপনাদের সকলের বিয়ে শাদী হোক, সুন্দরভাবে আমরা কাজকর্ম করেন ইনশাল্লাহ। কেউ যেন বিয়ার বাকি না থাকতে পারে বাংলাদেশেই। আমি এই প্রতিজ্ঞা নিয়েই আমি নেমেছি ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন এইভাবে যেন আমরা কাজ করতে পারি। এই যে সেক্টর 7-এর মধ্যে যে বিয়েটা হয়েছে মাহতাব হাসানের বিয়েটা হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলেটা। আর এই যে মেয়েটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন মেয়েটা, ইংলিশে মাস্টার্স পাস করেছেন। এই যে মেয়েটা পাস করেছেন, এবং দুইটা ফ্যামিলি একত্রে করা বিশাল টাফ ব্যাপার। কাজে আমরা, মেয়ের নাম যে ফারিহা, মেয়ের নাম ফারিহা, ছেলের নাম হলো মাহতাব হাসান। এই দুইটা বিয়ে আমরা সুন্দরভাবে ইনশাল্লাহ এই যে 1:30 মিনিটের সময়, এই যে ধানমন্ডি আমাদের এই যে সেক্টর 7-এর যে কমিটি সেন্টার, সেই কমিটি সেন্টার 1:30 মিনিটের সময় শুক্রবার দিন, এই যে শুক্রবার দিন 24শে এপ্রিল রোজ শুক্রবার 1:30 মিনিটের সময় এই দুটা শুভ বিবাহের কাজ আমরা সমাধা করেছি। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, এইভাবে যেন কন্টিনিউ আমরা কাজ করে যেতে পারি। আমাদের জন্য দোয়া করলে আমরা ইনশাল্লাহ আরো বেশি বেশি কাজ করতে পারবো ইনশাল্লাহ। শুধু আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা সদস্য হন নাই, তাড়াতাড়ি অতি বিলম্ব না করে তাড়াতাড়ি সদস্য হয়ে যান। কুরবানি আসতেছে, আমি চাই কুরবানি আগে জানি 200 বিয়ে জানি আল্লাহর মতে সমাধা করতে পারি। এই হিসাব নিয়ে আমি ইনশাল্লাহ প্রতিজ্ঞা করে নেমেছি ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর যারা সদস্য হয়েছেন তারা অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন। যারা সদস্য হন নাই তাদেরকে বলছি আপনারাও অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করি, আপনাদের মূল্যবান সময়টি নষ্ট না করি, তাড়াতাড়ি বিয়ে শাদী করে যেন যে কদিনই দুনিয়াতে থাকেন সুন্দরভাবে যেন জীবন যাপন করতে পারেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।